আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কো বান্দারে, ও বান্দা নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দারে, ও বান্দা নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। শুধু পড়ি না, আমার ফেরেশতাদেরকে নিয়েও পড়ি। সুবহানাল্লাহ। এ বাবা নোয়াখালীর মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে কোন মুসলমানকে ডাক দেন না, যারা মুসলমান দাবি করিয়া বাটপারি করবে, মুসলমান দাবি করে আমার নবীর শানে বেয়াদবি করবে, নবীর দুরূদ শরীফ শুনলে তাদের গায়ে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোন মুসলমানকে ডাক দেয় না। আমার আল্লাহ হাজী সাহেবদেরকে ডাক দেয় না, কারণ হাজী সাহেব হজ করে মক্কা যাইবে, মদিনা যাইতে না করবে, মদিনা যাওয়া বেদাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক কোন ওয়াহাবি, মওদুদি, কোন খারিজি, রাফিজি, কোন জামাত ইসলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউকে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারা তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। শুধু পড়লে হবে না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা আমার আল্লাহ কয়, ও ইমানদাররা তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। শুধু পড়লে হবে না গো, তোমরা তাজিমের সহিত আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। এ বাবা ফতুয়া স্বামীর মধ্যে আছে আমার নবীর শানে জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর যে কোনো সময় আমার নবীজির নাম মুবারক শোনার পরে দুরূদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব। আর আমার নবী যে কোনো ভালো কাজের আগে আমার নবীর শানে দুরূদ শরীফ পড়া, নবীর সালাম দেওয়া হচ্ছে মুস্তাহাব। কি মুস্তাহাব? আজান দেওয়া ভালো না খারাপ? বিবাহ করা ভালো না খারাপ? এ বাবা দোয়া করা ভালো না খারাপ? এই জন্য বাবা রে, যে কোনো আজানের আগে অথবা যে কোনো দোয়ার আগে, যে কোনো ভালো একটা অনুষ্ঠানের আগে যদি মিলাদ হয়, নবীর সালাম দেওয়া হয়, এটা মুস্তাহাব। বন্ধুরা রে আমার, দুনিয়ার কত জাতীয় সঙ্গীত পড়া হয়, কত গান গাওয়া হয়, কত ফিসাবের নামে, কত মৌলবীর নামে গান গাওয়া হয়, কোনো ফতুয়া নাই। কিন্তু আমার নবীর শানে নবীর সালাম দিলে কয় ফতুয়া। নোয়াখালীর মানুষ, যেই নবী ৬৩ সাল জিন্দেগির মধ্যে শুধু রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাজ, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, ও সাহাবী, আমি নবীরে যদি তোমার জানের চেয়ে বেশি না ভালোবাসো, তাহলে তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানদারে আগে ভালোবাসি, তারপরে আপনারে ভালোবাসি, আমি কি ইমানদার হইতে পারছি? আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবী, তুমি এখনো ইমানদার হইতে পারলা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আমার আব্বার কল্লা পর্যন্ত ফালাইয়া দিয়েছে। নোয়াখালীর মানুষ যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, বাবাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বাবাকেও ছাড় দেওয়া যাবে না রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেল, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে তার বাবার কল্লা ফালাইয়া দিছে। ওমর একটা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহু আকবার, আমার নবীজি, আমি আমার জানের চেয়ে আপনার নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, এই মাত্র তুমি ইমানদার হইলা পরিপূর্ণ।
এ বাবা আমার নবী কল্লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কো বান্দারে, ও বান্দা আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হলো। সুবহান। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানলে নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কো নবী গো, ও মায়ার নবীজি আপনি জানেন কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে পাইতে চাই, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে। সুবহান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী, ও মায়ের নবীজি যারা আপনাকে ভালোবাসলো আপনার অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহর অনুসরণ করলো। আর যারা এরকম করবে আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু, তাদেরকে মাফ করে দেব। বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা ঘন্টা আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কি না? বাবা আমি আমার মুখের কথা নয়, বানানোর কথা নয়, আমার আল্লাহর কথা। কার কথা? বাবা আল্লাহ কই আমি আল্লাহ আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়ি। ও নোয়াখালীর মানুষ, আমি আপনি কলিমউদ্দিন সলিমউদ্দিন আব্দুল কুদ্দুস যদি নবীর শানে দুরূদ শরীফ না পড়ি নবীর দুরূদ কমবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহর 70,000 ফেরেশতা তারা সকালবেলা ফজরের নামাজের পরে নবীর রওজার পাশে চলে আসে। 24টা ঘন্টা তারা দিনের বেলা সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে, নবীরে সালাম দেয়, আবার তারা চলে যায়। আবার 70,000 আছে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। এই বাবারে বাবা যারা একবার গেছে তারা জীবনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। ওই তারা সবাই আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ।